নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো টিটাগড়ে। জানা গেছে, এদিন সকালে টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের টাটা গেট এলাকার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কাছে লাগানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া একটি ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশও। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন বিধায়ক কৌস্তব বাগচি। ঘটনাস্থলে দাঁড়িয়ে খড়দহ থানার আইসিকে ফোন করে গোটা ঘটনার সঠিকভাবে তদন্তের পাশাপাশি সন্ধ্যের মধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি। অন্যথায় নিজেদের মতো করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বিধায়ক। আইসি সাহেব, আপনার কিন্তু এলাকার কাজকর্ম মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, না না, আপনি একটু ডিসাইসিভ হন। আপনি একটু তৃণমূলীদের প্রতি একটুখানি সফট টাচটা বন্ধ করুন। ওদিকে ইনাম খান 12টা বাজাচ্ছে এলাকার, আর আপনি চুপচুপ করে দেখছি দেখবো করছেন। এদিকে শুভেন্দু অধিকারীর ছবি ছেঁড়া হচ্ছে। আমরা তো সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু এবারে তো এক্সেস হয়ে যাচ্ছে না বিষয়গুলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি গড়াগড়ি খাচ্ছে। আপনি দেখুন, এই জায়গা সিসিটিভি কভার জায়গা, ফাইন্ড ইট আউট। সন্ধ্যের মধ্যে দেখুন দোষী কারা অ্যারেস্ট করুন। সন্ধ্যের মধ্যে যেন অ্যারেস্ট হয়, নাহলে কিন্তু আমরা উই উইল টেক অ্যাকশন। সন্ধ্যের মধ্যে যদি অ্যারেস্ট না হয়, আমরা আমাদের মতন উই উইল টেক অ্যাকশন। এটা ইয়ার কি হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি চিরে ফেলে দিচ্ছে। তৃণমূল কি মনে করেছে নাকি এখনো ওদের সরকার আছে? এখনো অব্দি ওরা সরকারে আছে? সহনশীলতা দেখানো মানে কি মজবুরি ভাবছে নাকি? আর এই ছবি এখান থেকে যে হচ্ছে, আপনার অফিসারকে বলুন প্রপার সিজার লিস্ট করে সিজার উইটনেসের ছবি করে করতে। আমি একজনকে কমপ্লেন দিতে বলছি, কমপ্লেন হবে। এমনি ছবিটাকে মুড়ে গাড়ির মধ্যে তুলে দিলে এটা প্রসেস? আপনাদের এই অফিসাররা যারা আছে এরা আইন কানুন জানে না? একদম সিজার লিস্ট করবেন, সিজার উইটনেস করে নেবেন, গাড়ির মধ্যে মুড়ে নিয়ে চলে যাচ্ছে। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীর হাতে আঁকা ট্যাটু নিয়ে তাকে তীব্র ভাষায় সমালোচনা করলেন ব্যারাকপুরের বিধায়ক। এরকম ট্যাটু ফ্যাটু চলে না। কোড দেখুন, ডিসিপ্লিন ফোর্সে ট্যাটু চলে না। ডিরেকশন অফ ডিউটি, ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত আপনাদের বিরুদ্ধে। হাতে ট্যাটু নিয়ে মুড়ে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে আপনি কোথায় সিজার লিস্ট করেছেন? কোথায় সিজার উইটনেস? কোথায়? আমি একদম কিচ্ছু করিনি। আপনার হাতে ট্যাটু, পুলিশ ফোর্সের হাতে ট্যাটু থাকে, এটা ডিসিপ্লিনারি ফোর্সের হাতে থাকে? এটা করা যায় না। আপনি কেন মুড়ে গাড়িতে তুলেছেন? আমি রাখছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আপনি এইভাবে করছেন? অবশ্যই এটা ভুল হয়েছে। সিজার লিস্ট, সিজার উইটনেস করে নিন। অবশ্যই সিজার লিস্ট আমরা সিজার উইটনেস করেই নিয়ে যাচ্ছি। একদম। এই তুমি কমপ্লেন দাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই অপমান মানছি না, মানবো না। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারীর এই ছবির এই পরিণতি করার কারণে তৃণমূলের দোষীদের শাস্তি চাই। এই তৃণমূলের গুন্ডা বাহিনীদের শাস্তি চাই। এই শুভেন্দু অধিকারীর ছবি দুমড়ে মুচড়ে ছিঁড়ে দিয়ে তৃণমূল, তুমি জেনে রাখো, শুভেন্দু অধিকারীকে রোখা যায়নি, যাবে না। এই তৃণমূল হুঁশিয়ার, তৃণমূলের দুষ্কৃতীরা হুঁশিয়ার, তৃণমূলের দুষ্কৃতীরা হুঁশিয়ার। তৃণমূলের বিরুদ্ধে ব্যানার ছেঁড়ার অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি কি জানালেন, শুনুন। দেখুন, খুব দুর্ভাগ্যজনক বিষয়, জায়গাটা সিসিটিভি কভার্ড। আমি পুলিশ প্রশাসনকে বলেছি যে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। আমি এখানে এসেছি, দেখি দুমড়ে মুচড়ে ছবিটাকে গাড়ির মধ্যে তুলে নিচ্ছে। এটা তো পুলিশের যারা আছে, আমি বললাম এটা তো প্রসেস নয়। প্রসেসটা হচ্ছে একটা সিজার লিস্ট করে, সিজার উইটনেস করে সেটা তো নেবে, কারণ কমপ্লেন্ট হবে, এর উপর একটা ক্রিমিনাল প্রসিডিং হবে। তো সেই কারণে ওদের দোষীদের বিরুদ্ধে তাদের শাস্তি করার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। আমি সেটা বলেছি, ওরা বলেছে করছে। আমরা সময় দিয়েছি বিকালের মধ্যে, যদি অ্যারেস্ট না হয় সন্ধ্যাবেলা থেকে কিন্তু আমরা পথে নামবো। কার সাথে কথা হয়েছে? আইসি টিটাগড়ের সাথে কথা হয়েছে। আমি এরপরে সিপির সাথেও কথা বলবো, আইসি খর্দার সাথে কথা হয়েছে, আর আমি সিপির সাথেও কথা বলবো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলকে এখনো ভাবছে যে তাদের সরকার এখনো আছে, তারা আমাদের ব্যানার পোস্টার ছিঁড়বে আর আমরা চুপ করে বসে থাকবো? দেখুন, এইখানে প্রশান্ত চৌধুরী তৃণমূলের প্রাক্তন পৌর প্রধানের বাড়ি। ওনার এই ধরনের স্বস্তি পাওয়ার কোনো জায়গা নেই যে তিনি এইবারের চেয়ারম্যানের আগের টার্মের চেয়ারম্যান বলে উনি বেঁচে যাবেন। ওনার যা কুকর্ম আছে সেই কুকর্মগুলোকে কিন্তু ছাড়া হবে না।
ওনার সময় যে রিক্রুটমেন্ট স্ক্যামে তার যে ওখানে ইনভলভমেন্ট আছে একটাও ছাড়া হবে না। এই বর্তমান চেয়ারম্যান তার যা কুকীর্তি আছে সেগুলোরও পর্দা ফাঁস হবে, আগের যে চেয়ারম্যান তারও যা কুকীর্তি আছে তারও পর্দা ফাঁস হবে। প্রয়োজনে 2 চেয়ারম্যানই জেলে যাবে। দেখতে পাচ্ছেন তো একটার পর একটা কাউন্সিলর এরা সব জেলে যাচ্ছে। প্রয়োজনে 2 চেয়ারম্যান, একজন প্রাক্তন চেয়ারম্যান একজন বর্তমান চেয়ারম্যান, দুজনেই জেলে যাবে। আর তৃণমূলের যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা বলছি সাধু সাবধান। ভারতীয় জনতা পার্টি সহনশীলতা দেখাচ্ছে বলে সেটাকে দুর্বলতা ভাববেন না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাদের হাতে বেড়ি পরিয়ে রেখেছে, আমাদের হাত বেঁধে রেখেছে, তাই আমাদের কর্মীরা শান্ত আছে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় যদি চলে যায় যেখানে রাজ্যের শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, তখন কি আমরা কর্মীদের কন্ট্রোল করতে পারবো? আমাদের কর্মীদের আবেগ কি আমরা ঠেকিয়ে রাখতে পারবো? যদি কোনো ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় তার জন্য তো সর্বৈভাবে তৃণমূলের নেতৃত্ব দায়ী থাকবে। আমি রাজ্য বাজেটের যে প্রস্তাব আছে আমার বিধানসভা নিয়ে, সেটাকে আমি টোটাল আমার অ্যাসেম্বলিকে সিসিটিভি কভার করার আমি একটা প্রস্তাব সেই আকারে নিচ্ছি। আমি রাজ্যের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো যাতে বাজেটে এই প্রস্তাবটাকে বিবেচনার সাথে দেখা হয়। এছাড়াও আমি সিপির সাথে বলেছি যেইখানে যেই সিসিটিভিগুলো খারাপ সেই সিসিটিভিগুলোকে ইমিডিয়েট সারানোর ব্যবস্থা করতে। দেখুন সিসিটিভি কোথায় খারাপ, কি আছে, ঠিক আছে না আছে আমরা জানি না, কিন্তু যারা দোষী ব্যক্তি তাদেরকে আজকে বিকালের মধ্যে যদি গ্রেপ্তার না হয় আমরা আমাদের মতন ব্যবস্থা নেওয়া শুরু করব। যদিও এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী। এটা তো অনেক কদিন ধরে এটা লাগানো আছে, কাজে আমাদের এই সংস্কৃতি আমরা বিশ্বাস করি না যে অন্যের পোস্টার ছেঁড়া। কারণ আমরা কোনো দিনের রাজনৈতিক দলের কোনো পোস্টার আমি ছিঁড়িও নি বা আমি কারো অফিস দখলও করিনি। যেটা আমার অফিস এটা আছে এটা আমার নিজস্ব, নিজে বানিয়ে আমি করে বসি, এটা কারো করে দেওয়া অফিস না। কাজেই রাত্রিবেলা আমি কাল রাত 10:30টার সময়ও দেখেছি ওই দিকটা যেমন ছিল তেমনই আছে। ফটোটাও আমি দেখেছি, কারণ বেশ বড় ফটো ছিল, ভালোও লাগছিল দেখতে ওখানে। কিন্তু রাতের অন্ধকারে কে করেছে সেটা আমাদের উপর কি করে দায় চাপাচ্ছে? আমাদের আগে রাতের অন্ধকারে গিয়ে ছিড়বো পোস্টার? রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, টিটাগড়। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.